নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল আলাকের ১ নং আয়াতে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শুআবুল ঈমান বাইহাকী দ্বিতীয় খণ্ড 253 পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। উপরোক্ত আয়াত ও হাদিসের মাধ্যমে এই কথা স্পষ্ট বোঝা যায় যে একজন শিক্ষিত নারী মানে একটি আলোকিত পরিবার, আর একটি আলোকিত পরিবার মানে একটি উন্নত জাতি। একটি শিশু পৃথিবীতে আসার পরে প্রথম যে শিক্ষালয়ে প্রবেশ করে তা হলো তার মায়ের কোল। এই কারণেই ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট বলেন, গিভ মি এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ ইউ এডুকেটেড নেশন। যার বাস্তব দৃষ্টান্ত হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, যিনি বাধা বিপত্তি ও কঠিন বিপদের সম্মুখীন হয়ে ধৈর্য ও আল্লাহ তাআলার উপর ভরসা রেখে হযরত ঈসা আলাইহিস সালামের মতো একজন মহান নবী লালন পালন করেছেন। মুহতারাম হাজিরিন, এছাড়াও নীতি নৈতিকতা ও চরিত্র গঠনে নারীদের অসংখ্য ভূমিকা রয়েছে। কারণ একজন নারী চাইলে একটি জাতিকে জান্নাতে নিতে পারে, আবার একজন নারী গোটা একটি জাতিকে ধ্বংস করে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। আর রইল নৈতিকতার বিষয়, যার বাস্তবতা সকলের নিকট অত্যন্ত স্পষ্ট। কেননা নারীরা সমাজ ও পরিবারের ভিত্তি হিসেবে কাজ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নত ভিত্তি গড়ে তোলেন। যার প্রমাণ হলো রাসূলের হাদিস, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফা ইন্নী মুকাথিরুন বিকুমুল উম্মাম। মুহতারাম হাজির।